আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে ভিন্ন একটু আলোচনা নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। আমার এই চ্যানেলটা হইল গিয়া বিশেষ করে মুসিস গজলের চ্যানেল। আজকে ভিন্ন একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি, আপনারা মন দিয়ে শুনবা, আশা করি ফায়দা হইব। প্রথম নম্বর হইল কি, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকিয়ে যে দেখলাম 13ই নভেম্বর আওয়ামী লীগ আবার লকডাউন দেওয়া দিছে, বা তারা লকডাউন পালন করার লাগি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র জমা করতেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল, আমার পক্ষ থেকে না, সোশ্যাল মিডিয়া দেখতে পাইলাম। আমিও কথাটা কইতাম চাইলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তানরে আমরা 16-18 কোটি মানুষের মহব্বত করিয়া মায়া করিয়া তানরে বয়ানি হয়েছে। আবার আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠে কীভাবে? কারণ এরা খুনি, এরা ফ্যাসিস, এরা চোর, এরা দেশের সম্পদ লুট করিয়া বেগম পাড়া তৈরি করছে। এরা দেশের সম্পদ লুট করিয়া বিভিন্ন দেশ টেকার পাহাড় জমাইছে, বিভিন্ন ব্যাংকর টেকার পাহাড় জমাইছে। আবার তারা আবার দেশ আয় কিলা বা দেশের এই কাজটা করে কিলা বা মাথা ছাড়া দেয় কিলা। আমার মনে হয় দেশের বিভিন্ন সেক্টরে এখনও পর্যন্ত আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর বড় বড় পদ এরা বহাল আছে। আর আমাদের ডক্টর ইউনূস এরারে লইয়া দেশ সংস্কার করবা জীবনেও কোনো দিন সম্ভব নয়, কোনো দিনও দেশ সংস্কার করা সম্ভব হচ্ছে নয়। কারণ এরা যারা ফ্যাসিস্ট, সুর, বাটফার, যারা খুনি, তাদেরকে নিয়ে কখনো বালা মানুষ দিয়া ভাত মানুষের সাথে মিলাইয়া কোনো সম্ভব হচ্ছে না। যার কারণে আমি ও কথাটা কইতাম চাইলাম, দেশপ্রেমিক তারে হয় যারা দেশের প্রতি মহব্বত করে, দেশের কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখলে দেশের দেশ রক্ষার স্বার্থে, দেশের মানুষ রক্ষার স্বার্থে, দেশের ভূমি রক্ষার স্বার্থে ঝাঁপিয়ে পড়ে। তো 2024-এর মতো হয়তো আবার 13 তারিখ ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। যদি লাগা প্রয়োজন হয়, দেশপ্রেমিক যারা আছেন, দেশের প্রতি যারা মহব্বত করেন, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবা, দেশপ্রেমিক যারা হইবা। কারণ দেশপ্রেমিক হইল কি ইমানের লক্ষণ। যারা দেশকে মহব্বত করে তাদের ভিতরে ইমান আছে বলে একটা গণ্য করা যায়। এটা হাদিস শরীফের কথা। বিদায় আপনারা বিশেষ করে দেশের 18 কোটি মানুষ, নাহিদ ইসলাম আছেন, তাই নইলে গিয়া এই ছাত্র আন্দোলনের মেইন কিন্তু তানটা দেওয়া হয়েছে। তাই কিতা করা আমি কিছু বুঝতাম পারলাম না, আমি কিচ্ছু বুঝিয়ান না। আমি কোনো দল করি না ভাই, আমার কোনো দল নাই। আমি কোনো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, জাসদও করি না, কিচ্ছু করি না। আমি একজন সাধারণ মানুষ। কিন্তু এই দেশের পরিস্থিতি দেখিয়ে বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে। কারণ দেশটা আবার অস্থিতিশীল অবস্থা করার লাগি যারা উঠি পড়ি লাগছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। যদি আপনারা ডক্টর ইউনূস সাহেব আর নাহিদ ইসলাম যদি মনে করেন যে 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের হাজারো রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতাত গেছেন, আমরা হলে দিছি, কিন্তু দেওয়ার পরে যদি এই রক্ত ভুলি যাও, তাহলে এই শহীদের রক্তর সাথে বেইমানি করা ছাড়া আর কিচ্ছু নাই। গদির চেয়ার হইলে তো মানুষ আসলে ভুলি যায়, কিন্তু ভুললে চলবে না। কারণ এই দিন নয়, আরও দিন আছে, এইগুলো মনে রাখবা। আর আওয়ামী লীগ যদি আবার মাথা ছাড়া দিয়া উড়ি দিতে পারে, তো জানিয়ে রাখুক খেয়রর ফিট খালি দিত না, সকলর ফিট একবারে থামা হইয়া দেব। এখানে বালা করি বুঝেন যেন, এই কথাটা মাথায় রাখুন যেন। কারণ আমি কোনো দল করি না, কিন্তু দেশের স্বার্থে দেশের অবস্থা সোশ্যাল মিডিয়া টুকিয়া দেখি যে পর্যন্ত দেশের অবস্থা কথা না বলিয়া নয়। কারণ কথা বলতে গিয়া দেশের দেশ প্রেম দেখাইতে গিয়া দেশের মহব্বত করতে গিয়ে কথাগুলো হইলাম। আপনারা মনে করবা না আমি কোনো জামাতর দালাল, কোনো পাকিস্তানের দালাল না, আমি কোনো কারোর দালাল নাই। আমি দেশপ্রেমিক হিসাবে, দেশবাস করি হিসাবে দেশের মহব্বত করা ওইটা হইল ইমানের দায়িত্ব। বিদায় আমার ইমানই একটা দায়িত্ব পালন করলাম। আপনারা সবাই যদি ভালো লাগে আমার কথাগুলা, তাহলে এটা শেয়ার করে দিবা। আর ভালো লাগে যদি আপনারা কী করবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আরও সুন্দর সুন্দর আমার এই চ্যানেলটা হইল বিশেষ করে গজলের চ্যানেল, তিলাওয়াতের চ্যানেল, কিন্তু না হইয়া পারলাম না। বিদায় আপনারা সামনে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি হইলে মাফ করবা। আমি কোনো দলের কোনো দালালি করি না। আমি এই মধ্যে দেখতে দেখতে যে পর্যন্ত অবস্থা দেশের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাসে আগুন, রাস্তায় আগুন, রাস্তাঘাটে মানুষ মারা, এই পর্যন্ত এই যে অবস্থা, দেশ শান্তি নাই। দেশকে অশান্তি করতে কারা পিছনে লেগে আছে, কার চালে এই পর্যন্ত চলতেছে, এইগুলা ডক্টর ইউনূস সাহেব এবং যারা আছেন ক্ষমতার মধ্যে বর্তমানে প্রধান উপদেষ্টা হিসাবে এবং প্রধান উপদেষ্টার পরে যারা আছেন, প্রত্যেকে এগুলা খুঁজে বের করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। কারণ দেশকে অশান্তি করা যাবে না। দেশের মানুষ শান্তি চায়, দেশ শান্তি চায়, দেশের অবস্থান মানুষ, দেশের
মানুষ শান্তিতে থাকতে চায়, দেশের মানুষ অশান্তিতে থাকতে চায় না। দীর্ঘ 15 বছর ভারতের রর মাধ্যমে দেশকে অশান্তি করে রাখা হয়েছে। দেশের উন্নত মানের কোনো যুদ্ধ বিমান নেই, দেশের উন্নত মানের কোনো ফাইটার জেট নাই, দেশের উন্নত মানের কোনো অস্ত্র নাই, কোনো রাডার নাই। সব কিছু অকেজ হিসাবে রাখছে ভারতের প্রেসক্রিপশনে। সব কিছু দেশকে অশান্তি করিয়া, দেশকে দুর্বল করে রাখার জন্য ভারত বাংলাদেশকে শোষণ করছে। এরা হইল গিয়ে আমাদের হাতনগর ভাই, কিন্তু আমাদের আপন ভাই আমরা মনে করমু আমরা পাকিস্তান কইবা বলে এখন পাকিস্তানের দালাল আমি রাজাকার কইতে পারবা, কিন্তু বাস্তব অরিজিনাল ভাই হইল গিয়ে আমরা পাকিস্তান, আর সত্যিকারের ভাই হইল পাকিস্তান, আর হইল গিয়ে আর ভারত হইল গিয়ে আমরা হাতনগরের ভাই। হাতনগরের ভাই আর মারফেটের ভাই বহু ব্যবধান আছে, যার কারণে একটু বিপদেও যদি পড়ি আমরা, তাহলে দেখবা পাকিস্তানে সর্বপ্রথম আমরা সাহায্য করবো, ভারতে আমরা সাহায্য করতো না, ভারতে আমরা বিপদও ফালাইবার চেষ্টা করে। যাই হোক, আল্লাহ আমরা সবাইরে বুঝ দান করুক, সবাইরে সহি বুঝ দেও, সবাই আমার কথাগুলো শুনবা আর শুনিয়া এগুলা যাচাই করবা আমি কথাগুলো সত্য কইলাম না মিথ্যা কইলাম। আর যদি সত্য কই তাহলে কমেন্টও জানিবা, মিথ্যা যদি কই তাহলে আপনারা কমেন্টও জানিবা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।